প্রত্যেকটি শিশুর সুস্থ হয়ে হয়তো বা স্বজনের কাছে ফিরে যাবার কথা ছিল, এবং তার স্বজনরা হাসপাতালে, এনআইসিউতে এবং হাসপাতালে ভালো চিকিৎসা হবে, সন্তান সুস্থ হবে, এই ভরসা নিয়েই কিন্তু আসলে এখানে তারা চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের কি আসলে নির্মম পরিহাস যে যাদেরকে সুস্থ হয়ে ফেরার কথা ছিল তারা আসলে হাসপাতালের গাফিলতি কিংবা কোনো দুর্ঘটনা যেটি হোক না ফেরার দেশে চলে গেল এই 600 শিশু। এখন পর্যন্ত আসলে আমরা যে তথ্যটি পাচ্ছি, আরও বেশ কয়েকজন শিশু যারা অসুস্থ অবস্থায় আছেন, তাদের ভাগ্যে আসলে কি হবে সেটি আসলে প্রত্যেকটি মা বাবা যার সন্তান এখনও তিনি জানেন না যে তার সন্তানের ভাগ্যে কি হতে যাচ্ছে, প্রত্যেককেই আমরা এখানে দেখেছি যে অশ্রুসিক্ত চোখে এবং আহাজারি করছিলেন। কিছুক্ষণ আগেও এখানে স্বজনদের ভিড় ছিল এবং প্রত্যেকে বলছিলেন যে তাদের সন্তান একবারে আসলে অসুস্থ হয়নি, ধীরে 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 তারা অসুস্থ হয়েছেন। কিন্তু এই যে ধীরে ধীরে অসুস্থ হয়েছেন, এই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে শুরু থেকে তাদেরকে জানাননি। যদি শুরু থেকে তাদেরকে জানাতেন তাহলে তারা হয়তোবা তার যে কলিজার টুকরা সেই সন্তানটিকে হয়তোবা অন্য কোনো হাসপাতালে তারা নিয়ে যেতে পারতেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে যখন জানিয়েছেন তখন আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে এবং তার সন্তান আসলে আর ফেরেনি। কিন্তু এখানকার স্বজন যারা আছেন, আরো বেশ কয়েকজন শিশু খুবই গুরুতর অবস্থায় আছে, তাদের শারীরিক অবস্থা কি? আপনার হাসপাতালের প্রশাসন বা কারোর সাথে কথা হয়েছে কিনা? না, দেখুন, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ সকাল থেকে, আমরা যখন থেকে এই ঘটনা হয়েছে এবং তারপরে যখন এসেছি তারপর থেকেই কিন্তু আসলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই একটি বিষয় জানাচ্ছেন যে তাদের চিকিৎসক এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা মিটিং করছেন। সেই মিটিং শেষ করে এসে তারা হয়তোবা যে শিশুরা আছেন তাদের শারীরিক অবস্থা জানাবেন, এবং যেসব শিশু এখনো অসুস্থ আছেন তাদের স্বজনরাও কিন্তু জানেন না যে তার সন্তানটি আসলে এখন কি অবস্থার মধ্যে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে তারাও আসলে জানতে চান কিছুক্ষণ পর পর যেন সেই শিশুদের শরীরের আপডেটটি আসলে দেওয়া হয়। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই যে ঘটনাটি ঘটলো, শিশুরা মারা গেল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো বক্তব্য, কোনো ধরনের কোনো মানে তাদের যে অবস্থান সেই অবস্থানটি স্পষ্ট করেননি। তারা শুধুমাত্র মিটিংই করে যাচ্ছেন। দেখুন শরীফ, এখানে আসার পরে এই হাসপাতালটি সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় আসলে জানতে পেরেছি। এখানকার যারা রোগীর স্বজনরা আছেন তারা বলছিলেন যে এই হাসপাতালে তারা চিকিৎসা নিতে এসেছেন, কিন্তু তারা একটি প্রশ্ন করছেন যে এই হাসপাতালে তারা এসেছেন কিন্তু ভালো চিকিৎসার জন্য, কিন্তু সেই কি চিকিৎসাটি আসলে পাচ্ছেন। অনেকে অভিযোগ করছিলেন যে শুধুমাত্র টেস্ট টেস্ট টেস্ট, এই টেস্টগুলো অনেক বেশি টেস্ট করানো হয় এবং এনআইসিউতে যেসব শিশুরা থাকে সেই শিশুর স্বজনরা অভিযোগ করছিলেন যে 12 ঘন্টা বা 24 ঘন্টায় একবার তার সন্তানকে তারা দেখতে পারেন। কিন্তু তারা বলছিলেন যে তারা যদি কিছুক্ষণ পর পর 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর যদি তার সন্তানকে দেখতে পেতেন তাহলে তারা আরও বেশি নিশ্চিন্ত হতে পারতেন। এবং এই যে ঘটনাটি আসলে ঘটলো এইটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে তার সন্তান কি একবারে আসলে অসুস্থ হয়েছেন। তার সন্তান তো ধীরে 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 তার অক্সিজেন কমে গিয়েছে, তার শ্বাসকষ্ট হয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাদেরকে শুরু থেকে আসলে জানালেন না? শুরু থেকে জানালে তারা হয়তোবা তার সন্তানের চিকিৎসার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে পারতেন।